কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি প্রিয়া। আপনারা আজকের আলোচনার বিষয় কী হতে চলেছে সেটা বুঝেই গেছেন, আপনারা দেখে নিয়েছেন সেটা। আমি বলছি যে এই রাজ্যের একটি রাজ্য সরকারের কাছে একজন সম্মানীয় ব্যক্তি, একজন মহান ব্যক্তি, একজন যিনি সুন্দর সুন্দর বাণী তৈরি করেন, সুন্দর সুন্দর কথা বলেন, তো এইরকম যে মহান ব্যক্তিদের জন্য যে সমস্ত পুরস্কার বা তাদেরকে সম্মান করার জন্য যে সমস্ত উপাধি দেওয়া হয়ে থাকে এই রাজ্যের তরফ থেকে, তো আমি বলছি যে এখনও পর্যন্ত কেন এই ব্যক্তিটিকে, এই মানুষটিকে, এই মহামানবটিকে কেন সেই সমস্ত পুরস্কারগুলো ছড়ে ছড়ে দেওয়া হচ্ছে না? দেওয়াটা প্রয়োজন, এবং আমি সম্মতি জানাচ্ছি, একদম আমি এবং আমার মতো অনেকেই হয়তো আপনারা সম্মতি জানাচ্ছেন যে এই মহান একজন ব্যক্তি, যিনি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সকলের ইমোশন, এই দেশের সব থেকে বড় একজন যোদ্ধা, স্বাধীনতার যে বিপ্লবী সংগ্রামীরা যারা রয়েছেন তাদের অন্যতম একজন, তার সাথে আমাদের এই রাজ্যের পিসির তুলনা করছেন। ভাবা যায় কত বড় বুকের পাটা আর কত বড় জিগরা না থাকলে এই সমস্ত কিছু থাকলে এই সমস্ত কিছু আলোচনা করা যায়, না থাকলে তারা এই সমস্ত নিয়ে কথা বলার কথা ভাববেই না। তো সেই জায়গা থেকে এই লোকটিকে কিন্তু সত্যি সেই পুরস্কারগুলো অবশ্যই দেওয়া উচিত। আর ইনি যে এই সমস্ত মন্তব্যগুলো করছেন, তিনি হয়তো অনেক কিছুই জানেন না যে কে সফল ছিল, কে সফল ছিল না। তিনি যার শাসনকালে রয়েছেন, তিনি যে তার রাজ্য শাসনকালে কতটা সফল সেটা তিনি ভালো করে জানেন, কিন্তু যার সম্পর্কে, যে মহান ব্যক্তির সম্পর্কে বলে যাচ্ছেন, সে তার রাজত্বকালে বা তার সময়কালে কতটা সফল ছিলেন সেটা কিন্তু এই মহান ব্যক্তি জানে না, সঠিক ধারণা তার নেই। তো সেটাই আমি ছোট্ট করে একটুখানি বলতে চাই যে আমরা মনে করি যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমরা সেটাই জানি, তার সম্পর্কে সেটুকুই পড়ানো হয়েছে। আজকালকার বাচ্চারা হয়তো এইটুকুই জানে যে তিনি একজন সংগ্রামী বা তিনি একজন বিপ্লবী, তিনি এটা করেছিলেন, তিনি বিদেশিদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন, পরবর্তীতে তাকে ধরা হয় কি ধরা হয় না, তিনি কোনো প্লেন ব্লাস্ট হয়ে গিয়ে সেখানে মারা যান, তার মৃত্যু দিবস আমরা কেউ জানি না। তো এই সমস্ত ঘটনাগুলোই আমরা জানি, কিন্তু আমরা এটা জানি না যেটা আমরা হয়তো এখন আমাদের প্রধানমন্ত্রী আসার পর থেকে নেতাজিকে নিয়ে যেভাবে তিনি তার ইতিহাসগুলোকে খুঁটিয়ে বের করছেন, তো সেই জায়গা থেকে আমাদের জানার এটা সুযোগ হয়েছে। আমরা হয়তো এই ব্যাপারটিকে কোনোদিন জানতেই পারতাম না যে নেতাজি সুভাষচন্দ্র বসুই হচ্ছে আমাদের দেশের স্বাধীন নয়, পরাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, সেটা হয়তো আমরা কেউ জানতেই পারতাম না। আমরা তো ডক্টর জওহরলাল নেহরুকেই জেনে আসি যে তিনিই হচ্ছেন সব কিছু। আমরা আমাদের ইতিহাসের মধ্যে শুধুমাত্র গান্ধী পরিবারের জয়জয়কারী শুনেছি, জয়জয়কারী পড়েছি, এটা গান্ধীজি, সমস্ত জায়গায় গান্ধীজি, এটা ওটা, এই সমস্ত কিছু দেখেছি। এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখেছি যে মুসলিমদের জন্য আমরা কিন্তু জানি ভারতের স্বাধীনতা, এই যে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়া, এটা কিন্তু জাতির প্রথার কারণেই হয়েছে। মুসলিমরা আলাদা, মোহাম্মদ আলী জিন্নাও আলাদা একটি দেশ দাবি করেন এবং সেই দেশ নিয়ে পাকিস্তান নিয়ে চলে যান, তো সেখানে মুসলিমরা চলে যায়, বেশি সংখ্যক মুসলিমরা। তো আমাদের দেশে তবে সেখানে সমস্ত কিছু মুসলিম আদব কায়দাতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের দেশ যেখানে সেকুলার থেকে যায়, আমাদের কংগ্রেস শাসকেরা সেই সময়কার আমাদের গান্ধীজি, সকলের প্রিয় গান্ধীজি, মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহরু এবং আরও যারা রয়েছেন কংগ্রেসের সেই সময়কার উঁচু লেভেলের লোকজনেরা, কংগ্রেসের সদস্যরা, তারা সকলে মিলে ডিসাইড করেন যে তারা সেকুলার থাকবেন এবং তারা যে আইন, প্রথা, শাসন যা কিছু চালু করেন, যা সমস্ত কিছু চালু করেন, সেই সময়কার ইতিহাসবিদেরা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে যা কিছু এই ভারতবর্ষের একটি স্বাধীন ভারতবর্ষের বুকে প্রথম ছড়িয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে যে সেকুলার। এবং যারা যে সমস্ত মহান বিপ্লবীরা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো আমরা চিনি, এছাড়াও আরও অনেকে যারা রয়েছেন, তাদেরকে, সেই সমস্ত বিপ্লবীদেরকে আমরা হয়তো চিনিও না, জানিও না, তাদেরকে হারিয়েছি, তাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের এই দেশ স্বাধীন করার পেছনে, সেই সময় সেই সব কিছুর বিষয়ে আমরা অতটা জানিও না, সেটা আসলে আমাদেরকে জানতে দেওয়া হয়নি সেই সময়।
আমরা দেখেছি একটা জিনিস, প্রথম থেকে আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছেই, যারা নাকি মুসলিম রাষ্ট্র দাবি করেছেন, মুসলিমরা তো তাদের জন্য তো আলাদা একটা দেশ তৈরি হয়ে গেছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও, সেই কংগ্রেস আমল থেকে স্বাধীন হওয়ার পরও আজকে পর্যন্ত আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর, বিজেপি সরকার আসার পর এগুলো ধীরে ধীরে কাটছে, কিন্তু বিজেপি সরকারের আগ পর্যন্ত, সেই স্বাধীনতার সময় থেকে বিজেপি সরকারের আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মুসলিমদের জন্য আলাদা দেশ ঘোষণা হয়ে যাওয়ার পরও এ দেশের সমস্ত কিছু ডিসাইড হতো তাদের খুশি মতো, তাদেরকে খুশি করার জন্য, বা তাদের প্রভাবেই প্রভাবিত হতো। কেমন করে দেখুন না, সেই পূর্বের ইতিহাস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস যতটুকু জানি তো জানি, বাকি আরও যারা রয়েছেন, এই যে আমাদের ভগৎ সিং, তারপর আজাদ, তারপর আরও যারা বিনয় বাদল, দীনেশ, এরা যারা রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন, এদেরকে আমরা কতটুকু জানি, মাস্টারদা সূর্য সেন, চিত্তরঞ্জন বাবু, এই যে সমস্ত কিছু আছে এগুলোকে আমরা অতটা জানি না। এবং ইতিহাসের ক্ষেত্রেও দেখবেন আমাদের যারা অশোকের মানে রাজ্য সম্পর্কে, রাজ্য বিস্তার সম্পর্কে আমরা একটু জানি, তারপর মৌর্য সম্পর্কে একটু জানি, এছাড়াও যে আরও পাল বংশ, চৌহান বংশ, মানে চোল যাকে বলি, তারপরে আরও অনেক কিছু, দিব্য বলে একটা কিছু, আমার এটা ঠিক আমি সঠিক মনে করতে পারছি না এই সময়। তো এইরকম যে ইতিহাসগুলো ছিল সেগুলোকে কিন্তু আমাদের জানানো হয়নি, যে তারাও কত বড় যোদ্ধা ছিল বা যা কিছু ছিল, নিজেদের রাজ্য রক্ষার জন্য, নিজেদের রাজ্যকে কীভাবে তারা প্রোটেক্ট করতেন, কীভাবে চালানো হতো, কাদের সাথে যুদ্ধ হয়েছে, এটা ওটা, এই সমস্ত কিছু না। আমরা বলছি কাকে, বাবর, শাহজাহান, জাহাঙ্গীর, এই সমস্ত কিছুকে, অরঙ্গজেব, এদের রাজত্বকে, মানে মোগল যে সাম্রাজ্য সেটাকে আমরা বড় করে পড়ছি। আর ইতিহাস মানে মোগল সাম্রাজ্য আমরা মুখস্থ করে নিয়েছি, যে বাবার হয়েছে আবার জ্বর, সারলো ঔষধে, মানে ওই যে বললাম বাবর থেকে শুরু করে একদম ঔষধে অরঙ্গজেব পর্যন্ত, তো আমরা এটা মুখস্থ করে নিয়েছি। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের ইতিহাস, কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা, সেটা আমাদেরকে জানতেই দেওয়া হয়নি। সে সময়কার কংগ্রেস সরকার প্রতিনিয়ত, গান্ধীবাবু থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকে এই জিনিসগুলোকে করে গেছেন, আর এখনও পর্যন্ত তারা এই বিজেপি সরকার আসার আগে পর্যন্ত এই সমস্ত কিছু করে গেছেন। এরপরেও কিছু মানুষ এখনও যারা কংগ্রেস করে আছেন, কংগ্রেসে পড়ে আছেন, কংগ্রেসকে ভালোবাসেন, বা হয়তো ভোটটাও এবার দিয়েছেন, অবশ্যই দিয়েছেন, নয়তো রাহুল গান্ধীর মতো একজন নেতা, যে কিনা একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষই হতে পারেননি, একটা অ্যাবনর্মাল ব্যবহার করে থাকেন সবসময়, সে কিনা ভোট পেয়ে যায়, এটা ওটাও অমুক সমুক, যারা এই সমস্ত কিছু করেছে, বা একটি বংশ পরম্পরা প্রথা তাদের মধ্যে রয়েছে, তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই অমুক হবে, তারাই সমুক হবে। আর এই প্রথাটাই ধীরে ধীরে বহু রাজ্যের মধ্যেও দেখা দেয়, সেটা আমরা জানি। আমাদের রাজ্যও সেই দিকেই এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের পিসির পরে ভাইপো আসবে, এরকমই আমাদের মহারাষ্ট্র আমরা দেখেছি, তারপর আমরা কী যেন বলে, উত্তরপ্রদেশেও দেখেছি যে সাব পার্টিগুলো রয়েছে, ছোটো পার্টিগুলো, সেখানেও। তো এই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নেই না, আমরা শিখতে চাই না, আর সেই কারণেই আমরা শিক্ষা নিই না, বা ইতিহাস জানি না, বা সমস্ত কিছু বুঝি না। এর জন্য কার সাথে কার তুলনা, কে কোথায় করে দিচ্ছে, কীভাবে করে দিচ্ছে, কীভাবে কাকে ছোটো করছে, এটা তো ছোটো করা নেতাজিকে, তাই নয় কি? এইরকম মন্তব্য করা মানে, তো সেখানে কারোও কিছু যায় আসে না। এই জায়গা থেকে এটাই বলবো যে এই মহান ব্যক্তি রাজ্যে যতদিন রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু আমরা জানতে পারবো, অনেক সুন্দর সুন্দর বাণী, থেকে অবশ্যই নোবেল দেওয়া উচিত। আর মাঝে যে ছোট্ট করে এই যে কাহিনীটি বলা, যে এই ব্যাপারগুলো, এটা কিন্তু পুরোপুরি কংগ্রেস শাসন এবং মুসলিমদের জন্য দেশ বিভাগ হয়ে যাওয়ার পরেও এই দেশে মুসলিমদেরই রাজত্ব চলেছে, তাদেরই কথা। আপনারা দেখবেন, এটা নিয়েও আমি একটা পুরোপুরি ভিডিও তৈরি করবো, কীভাবে প্রত্যেকটি কিছুতে আপনারা দেখবেন, কোনো বলিউড মুভি থেকে শুরু করে যে প্রথম যে সিনেমার সৃষ্টি হয়েছে সেই সময় থেকে আপনারা দেখবেন সমস্ত কিছুতে ভিলেন এটা ওটা হিন্দুদেরকে করা হয়, তারা ভালো, মুসলিমদেরকে ভালো হিসেবে প্রমোট করা হয়। শুধু তাই নয়, বড় বড় নামি দামি যে সিনেমাগুলো আছে সেই সমস্ত জায়গাতেও আপনারা দেখবেন এখন সেনা দেশপ্রেম নিয়ে এটা ওটা এই সমস্ত কিছু নিয়ে কিছু কিছু মুভি তৈরি হয়। আর দেশপ্রেম বা হাবিজাবি নিয়ে মুভি তৈরি হলে আগে কংগ্রেস সরকার সেটাকে ব্যান করে দিত, বন্ধ করে দিত, সেগুলোকে চলতে দিত না, আর এখন তারাই মানে এগুলো নিয়ে কথা বলে। তো যাই হোক, সেটা সকলেই বুঝতে পারবে ধীরে ধীরে। আর ইতিহাস জানতে চাইলে তবে না জানা যায়, প্রধান কথা হচ্ছে কি, আমরা জানতে চাই না, আমরা কিছু জানতে চাই না, আমরা শুধুমাত্র নাচুন কুচুন খাচুন এগুলো দেখতে চাই, রিল দেখতে চাই, এগুলো নিয়ে নিজেদের জীবন কাটিয়ে খুশিতে থাকতে চাই। কিন্তু আমরা এটা বুঝি না যে দেখুন, মানুষ হয়ে জন্ম হওয়াটা সত্যি অনেকটা পুণ্যের ব্যাপার। আপনি ভাবুন না, গরু, ছাগল, ভেড়া, কুকুর, পোকামাকড়, কীট পতঙ্গ, কত কিছু, সব কিছুর মধ্যে গাছ, সব কিছুর মধ্যে তো প্রাণ রয়েছে, তাই নয় কি? ব্যাঙ, সাপ, তাই তো, সব কিছুর মধ্যেই তো প্রাণ রয়েছে, সব কিছুর মধ্যে তো আত্মা রয়েছে। তো আমরা তো সেটা হয়েও জন্ম হতে পারতাম, আমাদের জন্য তো সেটাও হতে পারতো, কিন্তু আমরা উৎকৃষ্ট বা অনেক কিছু, অনেক ব্যাপার, অনেক স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো থাকে সেগুলোর ফলে হয়তো আমরা মানুষ হয়েছি। কিন্তু মানুষ হওয়ার পরও আমরা এই পৃথিবীতে এসে কী করলাম? কীট পতঙ্গের মতোই আচরণ করে যাচ্ছি। দেখুন, ওদের তো প্রতিবাদ করার ভাষা নেই, ওদের হাত পা নেই, এটা ওটা অমুক সমুক, ওরা ওভাবেই থাকে। কিন্তু আমাদেরকে কিন্তু ভগবান এমনভাবে সৃষ্টি করেছে যাতে আমরা কানে শুনতে পাই, আমরা নাকে গন্ধ শুঁকতে পাই, আমরা চোখে দেখতে পাই, আমরা মুখে বলতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, আমরা পা দিয়ে এগিয়ে যেতে পারি, আমরা বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তা ওদের থেকে পুরোপুরি আমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছে। কিন্তু আমরা কী করছি, আমরা ব্যবহারটা কী করছি আজকালকার দিনে? ওই রিল, এটা ওটা, এই সমস্ত কিছুকে সাপোর্ট করি, এগুলো নিয়ে পড়ে থাকি, এগুলো নিয়েই ভাবি, এগুলো নিয়েই সকাল হয়, এগুলো নিয়েই রাত হয়,
সময় আমরা নিজেদের অস্তিত্ব রাখার জন্য বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা নিজেদের পরিবেশকে, নিজেদের রাজ্যকে, নিজেদের দেশকে সুন্দর করার জন্য কতটুকু ভাবি, নিজেদের পরিবারকে সাথে পরিবারকেও ইনক্লুড করে নিচ্ছি, কতটুকু ভাবি সেই সমস্ত দিক কিছুতে দেখি না। শুধুমাত্র কীটপতঙ্গের মতো এটুকু গরু যেমন খাচ্ছে, পেট ভরছে, শুয়ে শুয়ে আবার মুখে মুখে চিবোচ্ছে, বাস ওই রকম জিনিসটা। তো সেই জায়গায় ভাবুন যে আমরা আলাদা কোথায়, আলাদা কোথায়। তো যাই হোক, আমি আর বেশি জ্ঞান দিয়ে আমার ভিডিওটি বড় করছি না। আপনারা এমনি বেশি বড় ভিডিও আপনারা আজকাল আর পছন্দ করেন না। কেন বলুন তো, যে রিল দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে, ওই 30 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিটের রিল, সে কারণে আর বড় লেকচার টাইপের কোনো ভিডিও পছন্দ হয় না, সেটা জানি। যাই হোক, ভালো থাকুন। আর অবশ্যই এই জিনিসগুলোকে, এই কথাগুলোকে একটু ভাবনা চিন্তা করে দেখবেন রিলের পাশাপাশি। তাতে আমাদের সমাজের জন্য মঙ্গল। আর সমাজের জন্যই বলে এই কথাগুলো বললাম। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলে আমার কোনো লাভ নেই, আপনাদেরকে সেটা আমাকেই দেখতে হবে। কিন্তু যখন সমাজের ব্যাপার আসে, রাজ্যের ব্যাপার আসে, দেশের ব্যাপার আসে, তখন কিন্তু সকলকে মিলে কাজটা করতে হয়, তাই সকলকে তখন বলতে হয়। যাই হোক, ভালো থাকুন।